পাকিস্তানকে কি বাংলাদেশ আবারও বাংলা ওয়াশ করতে যাচ্ছে? আগামীকাল থেকে সিলেটে যেই সেকেন্ড টেস্টটা শুরু হচ্ছে সেখানে কি বাংলাদেশ পারবে পরপর দুইটা টেস্ট সিরিজে পাকিস্তানকে বাংলা ওয়াশ করতে? যেটা ছিল আগের বার সেটা ছিল পাকিস্তানকে পাকিস্তানের মাটিতে রাওয়ালপিন্ডিতে যখন নাকি বাংলাদেশ পরপর দুইটা টেস্টে পাকিস্তানকে ডমিনেট করে কনভিনসিংভাবে যেই দুইটা টেস্ট জিতে নিয়েছিল বাংলাদেশ, এবং তার পরের টেস্ট সিরিজটাই কিন্তু হচ্ছে এখন। প্রথম টেস্টটা মিরপুরে পাকিস্তানকে একটা হার্ডেলস পার হতে হতো, সেটা পাকিস্তান পারেনি। বাংলাদেশের দুর্দান্ত বোলিংয়ের সামনে মুখ থুবড়ে পড়েছিল পাকিস্তানের পুরো ব্যাটিং লাইন আপটা। সেখানে সিলেটের পুরোপুরিভাবে যেটা আমরা দেখতে পাচ্ছি গ্রিন টপে যে উইকেটটা রেডি হয়েছে, সেখানে বাংলাদেশ কি পারবে পাকিস্তানকে আবারও উড়িয়ে দিতে? এবং ঘরের মাটিতে প্রথমবারের মতন পাকিস্তানের সাথে যেভাবে করে টেস্ট ম্যাচ জিতেছে সেভাবে করে পুরো সিরিজটা জিতে বাংলা ওয়াশ করতে পারবে কিনা সেটা কিন্তু দেখার বিষয় থাকবে। আপনারা কি মনে করছেন, বাংলাদেশ কি পারবে? সিরিজ জয়টা কি সিলেটে কনফার্ম হতে যাচ্ছে কিনা? সিলেট টেস্টটা শুরু হওয়ার আগে দুই দলেরই কিন্তু চেঞ্জ আসবে, সেটা কিন্তু একেবারে নিশ্চিতভাবে বলা যায়। পাকিস্তানের দুইটা চেঞ্জ তো আসবেই। একজন বাবর আজম, তিনি ফিট হয়ে উঠেছেন, তাকে কিন্তু প্লেইং ইলেভেনে নেওয়া হবে, এবং কাকে বাবার রিপ্লেস করবেন সেটা কিন্তু দেখবার বিষয়। কারণ তাদের যেই ক্যাপ্টেন রয়েছেন শান মাসুদ, তারই জায়গাটা কিন্তু সবথেকে বেশি ভার্নারেবল। তিনি কিন্তু সব থেকে আউট অফ টাচে বা আউট অফ ফর্মে রয়েছেন। তাকে কি পাকিস্তান বাদ দিতে পারবে? ক্যাপ্টেনকে বাদ দিতে পারবে? সেটা যদি না হয় তাহলে সেখানে আসলে কে আসবেন? যতটুকু শোনা যাচ্ছে সেখানে তাদের ওপেনার ইমামুল হক, তাকেই হয়তো বা ড্রপ করবে পাকিস্তান। কারণ যেই দুজনে কি ইয়াংস্টার রয়েছেন, আজান আওয়াইজ এবং আবদুল্লাহ ফাজাল, তারা যেই রকম দুর্দান্ত পারফর্ম করেছেন ফার্স্ট টেস্টে, তাদেরকে কিন্তু পাকিস্তান টিম ম্যানেজমেন্ট আসলে বাদ দিতে যাচ্ছে না বা পারবে না বলে আমার কাছে মনে হয়। সেক্ষেত্রে শান মাসুদকে ওপেনিংয়ে এনে হয়তোবা ওই 1 ডাউন বা 2 ডাউনের জায়গাটাতে বাবরকে ছেড়ে দেওয়ার জন্য ইমামুল হককে জায়গাটা ছেড়ে দিতে হবে। এবং যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে তাদের প্রিমিয়াম ফাস্ট বোলার শাহিন আফ্রিদিকে তারা ড্রপ করতে যাচ্ছে, যেখানে ঢুকে যাবেন টেস্ট স্পেশালিস্ট হিসেবে তাদের যিনি নাকি পেস অপশন রয়েছেন আরেকজন খুররম শেহজাদ, তাকে পাকিস্তান টিম ম্যানেজমেন্ট হয়তো বা প্লেইং ইলেভেন ইনক্লুড করবে। এই দুইটা চেঞ্জই কিন্তু পাকিস্তানের টিম ম্যানেজমেন্টের থেকে যতটুকু খবর এসেছে বা আশেপাশের মিডিয়াগুলোতে যতটুকু শোনা যাচ্ছে সেখান থেকে কিন্তু বোঝা যায় যে এই দুইটা চেঞ্জই হয়তো বা পাকিস্তান আনবে। এবং নমান আলীকে খেলানো হবে নাকি সাজিদ খান খেলবে, এখানে কিন্তু একটু ট্রিকি ডিসিশন থাকবে। কারণ বাংলাদেশের প্লেইং ইলেভেনটাতে কিন্তু লেফট হ্যান্ডার ইনক্লুডেড বেশি হচ্ছেন। সো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় এই জিনিসটা কিন্তু এখনও শিওর না। তবে আমার কাছে মনে হয় যে কনসিডারিং দোজ ফ্যাক্টরস, যে বাংলাদেশের টপ অর্ডারের থেকে শুরু করে মিডল অর্ডারে যেহেতু আপনার লেফট হ্যান্ডারের প্রাধান্য বেশি থাকবে, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে নোমান আলীকে হয়তো বা তারা বসিয়ে সাজিদ খানকে খেলাবে এবং 3 জন পেসার নিয়েই খেলবে। একজন স্পিনার থাকবে নাকি 2 জন স্পিনার নিয়ে পাকিস্তান খেলবে সেটা কিন্তু এখন পর্যন্ত আভাসটা পাওয়া যাচ্ছে না। যদি একজন বোলার তারা বাড়ায় তাহলে কোন ব্যাটারকে তারা ড্রপ করবে? সে যাই হোক, সেটা পাকিস্তান টিম ম্যানেজমেন্টের কথা। যেটা নাকি আমাদের কনসার্ন সেটা হচ্ছে বাংলাদেশের প্লেইং ইলেভেনটা কেমন হতে যাচ্ছে। বাংলাদেশ এই টেস্টটা জয়ের জন্য কিভাবে বা কোন স্ট্র্যাটেজিতে বাংলাদেশের টিমটা মাঠে নামবে, সেখানে নিশ্চিত করেই কিন্তু ওপেনিংয়ে চেঞ্জ আসবে। এবং সেখানে মাহমুদুল হাসান জয় এবং সাদমান ইসলাম দুইজনেরই কিন্তু ইনজুরি কনসার্ন রয়েছে। সাদমান তো ইনজুরির কারণে ছিটকেই গিয়েছেন, সেখানে স্কোয়াডে কিন্তু রিপ্লেস করেছেন জাকির হাসান। এবং জাকির কি প্লেইং ইলেভেনে খেলবেন? তবে একটা জিনিস কিন্তু একদম শিওর করে বলে দেওয়া যাচ্ছে, যতটুকু খবরে শোনা গিয়েছে, যে তানজিদ হাসান তামিম ইজ গোয়িং টু মেক হিজ ডেবিউ ইন দ্য টেস্ট ম্যাচ এবং হি ইজ গনা রিপ্লেস সাদমান ইসলাম। সেক্ষেত্রে জয়েরও কিন্তু আঙ্গুলে একটা চোট দেখা যাচ্ছে। সো জয় কি কন্টিনিউ করবে নাকি জয়ের বদলে জাকির আসবে? এখানে কিন্তু যতটুকু খবর পাওয়া যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে ওপেনিংয়ে 2 জনকেই চেঞ্জ করা হচ্ছে। সাদমানের ইনজুরির কারণে সেখানে তানজিদ হাসান তামিমের ডেবিউ হতে যাচ্ছে, এবং সাথে জয়ের পরিবর্তে কিন্তু জাকির হাসানকে এই টেস্টে হয়তো ওপেনিং করতে দেখা যাবে। এবং আর কোনো চেঞ্জ থাকবে কিনা দেখেন, বাংলাদেশ এই টেস্টে কি বোলিং কম্বিনেশন ডিফারেন্ট কিছু নিয়ে নামবে? যেমন 2 জন স্পিনার 3 জন পেসার খেলেছিল, সেখানে কি স্পিনারের সংখ্যা বাড়বে নাকি পেসারের সংখ্যা বাড়বে? দেখেন, আমার কাছে মনে হয় যে এখানে এই 2 জন স্পিনার এবং 3 জন পেসার এই কম্বিনেশনে বাংলাদেশের ইলেভেনটা হবে। সেখানে কি স্পিনারের জায়গায় মিরাজের জায়গায় কি নাইম হাসানের আসার কোনো চান্সেস আছে? আমার কাছে মনে হয় যে একদম চান্সেস নেই, কারণ মিরাজ কিন্তু যথেষ্ট ভালো বল করেছেন। ফার্স্ট ইনিংসে কিন্তু তিনি একটা 5 উইকেট হলও তিনি পেয়েছিলেন। সো মিরাজ এবং তাইজুল কাউকে রিপ্লেস করার কিন্তু সুযোগ নেই। পেসারদের ভেতর থেকে কিন্তু চেঞ্জটা আসবে। এখানে নাহিদ রানাকে তো খেলানো হবেই, এটা একটা কনফার্ম স্পট। এবং তার সাথে তাসকিন এবং এবাদতের ভেতর থেকে কি কেউ বাদ যাবেন? কেউ কি এই ইলেভেনে ব্যাক করবেন? আমার কাছে মনে হয় ইফ এভরিথিং গোজ অলরাইট, তাহলে তাসকিনের হয়তোবা ওই ফিটনেস লেভেলটা যদি তাকে অ্যালাউ না করে সেকেন্ড টেস্টে খেলানোর জন্য, যেটা শোনা যাচ্ছে
যে তাসকিনের পরিবর্তে শরীফুলকে এই টেস্ট ইনক্লুডেড করা হবে দুইটা কারণে। একটা হচ্ছে পেসারদের ভেতরে ভ্যারিয়েশন আনার জন্য, এবং তাসকিনকে কিন্তু কখনোই পরপর টানা 2টা টেস্টে খেলানো হচ্ছে না বিগত কয়েকটা বছর ধরে। তার ফিটনেস, তার ইনজুরি ম্যানেজমেন্ট সব কিছু চিন্তা করেই কিন্তু তাসকিনকে প্রত্যেকটা টেস্টে খেলানো হচ্ছে না। সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে তাসকিনের পরিবর্তে শরীফুল ইসলাম আসবেন। ইনিশিয়ালি বল সুইং করানোর জন্য কিন্তু শরীফুল খুব বেশি পরিচিত, এবং শরীফুলের কিন্তু বাবর আজমের এগেনস্ট রেকর্ডও ভালো। সো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে লেফট আর্ম পেসার একটা ভেরিয়েশন আনার জন্য এবং তাসকিনের ইনজুরি ম্যানেজমেন্টের কথা মাথায় রেখে, ফিটনেসের কথা মাথায় রেখে হয়তো বা সেখানে শরীফুলকে ইনক্লুডেড করা হবে। সো বাংলাদেশের প্লেইং 11টা হতে যাচ্ছে আমার কাছে মনে হয় যে ওপেনিংয়ে জাকির হাসান, তানজিদ হাসান তামিম, ওয়ান ডাউনে আসবেন নাজমুল হাসান শান্ত, 4 নম্বরে মমিনুল হক, 5 নম্বরে মুশফিকুর রহিম, 6 নম্বরে লিটন দাস, 7 নম্বরে মেহেদী হাসান মিরাজ, 8 নম্বরে তাইজুল ইসলাম, 9, 10 এবং 11 তিনজন পেসার এবাদত হোসেন, নাহিদ রানা এবং আমার কাছে মনে হয় শরীফুল ইসলাম। এটাই কি হতে যাচ্ছে পাকিস্তানের সাথে সেকেন্ড টেস্টে সিলেটের মাঠে যেই টেস্টটা গড়াচ্ছে সেই টেস্টটাতে বাংলাদেশের প্লেইং 11? বাংলাদেশ কি এই 11 নিয়ে পাকিস্তানকে ঘুরিয়ে দিতে পারবে? পাকিস্তান কি পারবে কামব্যাক করতে? পাকিস্তান কি পারবে ফিরে আসতে? আমার কাছে যতটুকু মনে হয় পাকিস্তানের যেই অবস্থা আছে এখন, যেই বাজে ফর্মটা তারা ক্যারি করছে এবং পাকিস্তানের ওভারঅল যা সিচুয়েশন যা রয়েছে, তাতে পাকিস্তান কিন্তু ব্যাকফুটের থেকে এই টেস্টটা স্টার্ট করতে যাচ্ছে। সার্বিক সব কিছু বিবেচনা আমার কাছে মনে হয় যে বাংলাদেশ এই টেস্টটা তো পুরোপুরি ফেভারিট হিসেবে নামবে। আপনারা কি মনে করছেন? আমার ভোট কিন্তু পুরোপুরি বাংলাদেশের পক্ষে। বাংলাদেশ, আমার কাছে মনে হয় যে ইফ এভরিথিং গোজ অল রাইট, তাহলে বাংলাদেশ কিন্তু এবারেও পাকিস্তানকে বাংলা ওয়াশ করতে যাচ্ছে বাংলাদেশের মাটিতে বসে। সবাইকে একমত কিনা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যারা আমাকে নতুন দেখছেন, ইটস এ কাইন্ড রিকোয়েস্ট, প্লিজ মেক শিওর টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।